ক্লাস 7-এর নিজে করি 1.1-এর যে 12টা অঙ্ক রয়েছে সেগুলো করব। ঠিক আছে, এটা কি বলা আছে? প্রথম অঙ্কটা 1 টাকার 1/2 অংশ, 1 টাকার 1/2 অংশ ইজিক্যাল টু কত পয়সা। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাতে রয়েছে, আমরা জানি 1 টাকা ইজিক্যাল টু কী জানি? 1 টাকা ইজিক্যাল টু জানি আমরা 100 পয়সা। ঠিক আছে, আর যেহেতু 1 টাকার 1/2 অংশ বলেছে, তাহলে 1/2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100কে 1/2 দিয়ে গুণ করতে হবে, তো কত হয়? 50। কাটাকাটি করলে 2 দিয়ে করলে 50, তাহলে এটা হবে 50 পয়সা। 1 নম্বরটা হয়ে গেল। এবার 2 নম্বরটা কি বলেছে? 1 বছরের 1/4 অংশ ইজিক্যাল টু কত মাস। তাহলে আমরা 1 বছর ইজিক্যাল টু কী জানি? 1 বছর ইজিক্যাল টু জানি আমরা 12 মাস। কারণ 12 মাসের 1/4 অংশ হবে, তাহলে 12কে 1/4 দিয়ে গুণ করতে হবে। 4 3 12, কী হয়ে যাবে উত্তর? 3 মাস। ঠিক আছে, এবার কত? 3 নম্বরটা কি বলা আছে? 4 টাকার 5/8 অংশ ইজিক্যাল টু কত টাকা কত পয়সা। এখন 4 টাকা মানে কি জানি আমরা? 1 টাকা ইজিক্যাল টু জানি হচ্ছে 100 পয়সা। তাহলে 4 টাকা দিয়ে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত পয়সা হবে? 400 পয়সা হবে। 400 পয়সার 5/8 অংশ, অর্থাৎ 400 পয়সাকে গুণ করতে হবে 5/8 দিয়ে। 8 দিয়ে কাটলে কত হয়? 5/8 40। ঠিক আছে, তাহলে এটা কত হলো? এটা হয়ে গেল 250 পয়সা। এটা যদি টাকা করি তাহলে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে যদি ভাগ করি এটাকে 250-কে, এটা কত হবে? 2 দিয়ে 200, 50 পড়ে থাকলো, তাহলে 2 টাকা 50 পয়সা। তাহলে 2 টাকা 50 পয়সা। ঠিক আছে, এবার 4 নম্বর অঙ্কটা কি বলে আছে? 2 কিলোগ্রামের 1/5 অংশ ইজিক্যাল টু কত গ্রাম। ঠিক আছে, আমরা 2 কিলোগ্রামকে গ্রামে করব। আমরা জানি কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। আমরা কি জানি? কিলোগ্রাম, পর হয় হেক্টোগ্রাম, তারপরে হয় ডেকাগ্রাম, তারপরে হয় গ্রাম। তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে নামতে গেলে করতে হয় গুণ, আর গ্রাম থেকে কিলোগ্রামে করতে হয় ভাগ। এখানে যেটা থেকে যেটা নামবো সেখানে 1 হবে, তারপরে যতগুলো ঘরে থাকবে ততগুলো 0 হবে। তাহলে 2 কিলোগ্রাম মানে কত? 2 ইন্টু, দেখো কিলোগ্রাম থেকে যাবো গ্রামে, তাহলে 1 কটা 0? 3টে 0, তাহলে 1000 দিয়ে গুণ, তাহলে কত হলো? 2000 গ্রাম। এখন 2000 গ্রামের 1/5 অংশ, তাহলে 2000-কে গুণ করব 1/5 দিয়ে। ঠিক আছে, তাহলে 5 × 20, তাহলে 400, তাহলে 400 উত্তর হবে। তাহলে এখানে হবে 400 গ্রাম। এবার 5 নাম্বার, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ কি বলা আছে? 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ ইজিক্যাল টু বলে দিয়েছে কত লিটার আর কত ডেসিলিটার। তো 5 লিটার, ঠিক আছে, তাহলে এটা কী হবে? আমরা কি জানি? কিলোলিটার।
তারপরে কি জানি হেক্টোলিটার, তারপরে ডেকালিটার, তারপরে লিটার, তারপরে কি জানি, তারপরে জানি ডেসিলিটার, তারপরে জানি সেন্টিলিটার, তারপরে জানি মিলিলিটার। তার মানে উপর থেকে নিচে হলে গুণ আর নিচ থেকে উপরে উঠলে ভাগ। এখন আমরা লিটার থেকে যাব ডেসিলিটারে, তাহলে 1 তারপর 0, অর্থাৎ লিটার থেকে ডেসিলিটারে গেলে 1 সঙ্গে 0, আবার 2 ডেসিলিটার আছে, এটা যোগ হবে, গোটাটা হয়ে গেল ডেসিলিটার। 5 লিটার 2 ডেসিলিটারকে সম্পূর্ণ ডেসিলিটারে প্রকাশ করলাম, তাহলে কত হয়ে গেল 50 প্লাস 2 ডেসিলিটার, অর্থাৎ 52 ডেসিলিটার। এখন 52 ডেসিলিটারে 1/2 অংশ, 52 ডেসিলিটারে 1/2 অংশ মানে কত, 1/2 দিয়ে গুণ, তাহলে 2 দুগুনি 4, 6 দুগুনি 12, তাহলে কত হয়ে গেলো 26 ডেসিলিটার। 26 ডেসিলিটারকে যদি লিটার বা ডেসিলিটারে করি তাহলে 10 দিয়ে ভাগ দিতে হবে, কারণ ডেসিলিটার থেকে আবার লিটারে যাব, তাহলে কত হবে, নিচ থেকে উপরে উঠলে দেখলাম ভাগ, তাহলে 1 0, তাহলে এটাকে ভাগ দিব 10 দিয়ে, 2, তাহলে 20, 6, এদিকে যেটা ভাগফল থাকবে সেটা হবে লিটার, এটা ভাগশেষ থাকবে সেটা হবে ডেসিলিটার। তাহলে 2 লিটার আর 6 ডেসিলিটার। ঠিক আছে, 5-এর পরে এবার হবে 6 নাম্বারটা। কি বলেছে, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করি। তাহলে ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x। এখানে প্রশ্নানুসারে কি বলে দিয়েছে, প্রশ্নানুসারে কি বলছে, একটি সংখ্যার 1/3 অংশ, একটি সংখ্যার 1/3 অংশ মানে 1/3 দিয়ে গুণ, তার সঙ্গে যদি 20 যোগ করা হয় করলে 35 হবে। ঠিক আছে, এটা বলে দিয়েছে, এখান থেকে সংখ্যাটা বার করতে, অর্থাৎ এক্স এর মান বার করতে বলেছে। এখন এটা কী করতে হবে, এটা যদি গুণ করি এটা বা লিখতে হবে, এটা হলো x/3 ইজিক্যাল টু 35, আর এদিকে প্লাস করি এদিকে গেলে -20, তাহলে কী হয়ে গেল x/3 ইজিক্যাল টু 15, তাহলে x ইকুয়াল টু কত হয়ে গেল 3 15 45, তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে কবে কত 45। এবার 7 নাম্বার কি বলেছে, হিসাব করে দেখি 5-এর 7-এর সঙ্গে 2 গুণ, 5-এর 7-এর সঙ্গে 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x, তাহলে এটার ক্ষেত্রে কি প্রশ্নানুসারে কি বলেছে, বলছে 5-এর 7 এর 5-এর 7 2 গুণের সঙ্গে কত যোগ করলে, ধরলাম x যোগ করলে কত পাবো 3 পাবো, তাহলে x এর মান উপরই মানে বা দিলাম, 5-এর 7-এর সঙ্গে 2 গুণন, 2টা সবসময় উপরে গুণন হয়, তাহলে 10/7 প্লাস x ইজিক্যাল টু 3, তাহলে এখান থেকে হয়ে গেল x ইকুয়াল টু 10/7 দিকে নিয়ে গেলে 3 মাইনাস 10/7, তাহলে x ইকুয়াল টু কত, এটা রসগু হলে কত হবে 7, 3 7 21 মাইনাস 10 ইকুয়াল টু 11/7। ঠিক আছে, তাহলে এটাকে যদি ভাগ করি 11/7কে, 11/7কে যদি ভাগ করি কি হয়ে যাবে, 7 1 7 থাকলো 4, 1 পূর্ণ 4/7, তাহলে হবে উত্তর হবে 1 পূর্ণ 4/7 যোগ করতে হবে। এবার হয়ে গেল 6-7-এর পর, এবার 8 নম্বর অঙ্ক কি বলেছে, 5/7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। ধরি x গুণ করতে হবে, গুণ করতে হবে,
তাহলে প্রশ্নানুসারে 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো? ধরি এক্স গুণ করতে হবে, তাহলে কত হয়ে গেল এখানে? তাহলে এক্স এলটা কী হয়ে গেল? এদিকে যদি 4 তো থাকলোই, এদিকে যদি 5/7টা ওইদিকে যায়, তাহলে 7টা উপরে গুণ হয়ে যাবে, 5টা নিচে চলে যাবে। 4 7 28/5। এখন 28/5 মানে কত? ভাগ করে দেখি। 5 5 25, 3, 5 পূর্ণ 3/5। তাহলে উত্তর হবে 5 পূর্ণ 3/5 গুণ করতে হবে। তারপরে 9 নম্বরটা কি বলেছে? বলেছে 2/3, 4/5 আর 2/3 ইন্টু 4/5। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে 2/3, 4/5 ও 2/3 ইন্টু 4/5-এর মধ্যে কোনটি সবচেয়ে ছোটো? এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে ছোটো? তাহলে দেখি, এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে? উপরে 8, নিচে 5 3 15। দেখো এগুলো একটা লব আছে, হর আছে, লব আছে, হর আছে, লব আছে, হর আছে। তাহলে হরগুলো সব সমান করতে হয়, আমরা জানি এগুলোর ক্ষেত্রে। তাহলে এটার ক্ষেত্রে 3 আছে, এটার ক্ষেত্রে 5 আছে, এটার ক্ষেত্রে 15 আছে। তাহলে সবগুলোই 15 নিয়ে আসি। এই 15 আসলে উপরে 5 দিয়ে গুণ করি। এটাকে নিচে 15 নিয়ে আসতে গেলে এটাকে নিচের ক্ষেত্রে 5 দিয়ে 3 দিয়ে গুণ করি। নিচে 3 দিয়ে গুণ করলে 15 আসতেছে। তাহলে দেখো এটার ক্ষেত্রেও 15 আসতেছে, এটার ক্ষেত্রেও 15 আসতেছে। তাহলে উপরে যা আসবে সেটাই 4 3 12, 5 2 10। তাহলে বলেছি এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা কোনটা? সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে এটা। তাহলে লিখব উত্তর সবচেয়ে ছোট সংখ্যাটি হবে 2/3 ইন্টু 4/5। 9-এর পরে বা 10 নাম্বার কি বলেছে? বলেছে 5/2, 7/3 আর 5/2 ইন্টু 7/3-এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটি? ঠিক আছে, 5/2। এবার দেখো নিচে এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 5 7 35, নিচে 3 2 6। তাহলে আমরা জানি লব আর হরের মধ্যে হরগুলোকে সবগুলো সমান করতে হবে। এটাও যা আসতে হবে, এটাও তাই। এটাকে যদি নিয়ে আসতে চাই তাহলে এটাকে উপর নিচ দিয়ে 3 দিয়ে গুণ করতে হবে। যদি হরটাকে সমান করতে চাই, অর্থাৎ হরটাকে 6 আনতে চাই, তাহলে কত হয়ে যাবে? 5 3 15, 3 2 6। এটাকে যদি করতে চাই এটাকেও 2 দিয়ে গুণ করে দিলাম উপর নিচ। কেন? তাহলে নিচেও এটারও 6 আসতেছে। তাহলে বলছি এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা? সব থেকে বড় সংখ্যা তো এটা। সবচেয়ে বড় সংখ্যা কোনটা? সব থেকে বড় সংখ্যা হবে, সবচেয়ে বড় সংখ্যা তো 35/6। তাহলে লিখব উত্তর সবচেয়ে বড় সংখ্যাটি হলো 5/2 ইন্টু 7/3। এবার 11 নম্বর অঙ্ক। ঠিক আছে, 11 নম্বর অঙ্কটা কী বলা আছে? একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেকের যোগ করলে সংখ্যাটি 1 পূর্ণ 2/3 হয়। সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি হলো এক্স। তাহলে প্রশ্ন অনুসারে কত? একটি সংখ্যার 4 গুণের সঙ্গে সংখ্যাটির অর্ধেক যোগ করলাম। একটি সংখ্যার 4 গুণের সঙ্গে সংখ্যাটির অর্ধেক যোগ করলাম, তাহলে সংখ্যাটি কত হবে? 1 পূর্ণ 2/3 হয়। তাহলে এটা ক্যালকুলেশন করে এক্সের মান বার করলেই হয়ে গেল। তাহলে এটা কি হবে? 4x প্লাস x/2। এটাকে যদি করতে আমরা জানি 3 দিয়ে এটাকে গুণ করতে হয়, এটা যোগ করতে হয় 3 5/3। তাহলে এটা হলো 2। 8x প্লাস x, এটা হলো 5/3। এটা 9x/2, এটা হলো 5/3। তাহলে 9x ইজিক্যাল টু, এটা যদি এদিকে নিয়ে চলে যায় তাহলে 5 ইন্টু 2/3, অর্থাৎ 5 দুগুণে 10/3। তাহলে x ইকুয়াল টু 10 ইন্টু 9টা নিচে চলে আসলো,
তাহলে হলো এটা 10/3 = 27। তাহলে উত্তর লিখতে হবে সংখ্যাটি হবে 10/27। ঠিক আছে, তাহলে উত্তর লিখতে হবে সংখ্যাটি হবে 10/27। 12 নম্বরটা কি বলা আছে, বলছে 1/2 - 1/3 ভগ্নাংশটি 1/2 + 1/3 এর মধ্যে কতবার আছে। তাহলে এই ভগ্নাংশটা কত দেখি, এদের লসাগু কত, 3 আর 2 লসাগু 6, তাহলে এই 2 দিয়ে ভাগ দিলে 3 আর 2, তাহলে 1/6 হলো এটা। আর 1/2 + 1/3 ভগ্নাংশটির মধ্যে কত বার আছে, এটা লসাগু কত 6, তাহলে 3 + 2 হয়ে গেল এটার ক্ষেত্রে, এটা হয়ে গেল 5/6। এই ভগ্নাংশটির মধ্যে কত বার আছে, এরকম বার যদি বোঝায় তাহলে ভাগ করতে হয়, তাহলে 5/6কে ভাগ করতে হবে 1/6 দিয়ে। তাহলে 5/6 ইন্টু, আমরা এমনি ভাগ থেকে যদি ইন্টু নিয়ে আসি তাহলে উল্টে যাই, 6টা উল্টে 6/1 হয়ে গেল, তাহলে উপর 6 কেটে গেল, তাহলে উত্তর হবে 5 বার আছে, 5 বার আছে। ঠিক আছে।